আপনার বাচ্চার বা শিশুর কি মুখে বা শরীরে লাল দানা র্যাশ বেরিয়েছে, তার সাথে হঠাৎ জ্বর এসেছে? এটা কি সাধারণ র্যাশ নাকি হাম? আপনি কিভাবে বুঝবেন? সঠিক সময়ে এর লক্ষণ চিনতে না পারলে এটি আপনার শিশুর ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। তাই এই ভিডিওতে আমরা জানবো হামের লক্ষণ এবং কিভাবে আপনার সন্তানকে এই রোগ থেকে সুরক্ষিত রাখবেন। তাই এই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন বা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। হ্যালো এভরিওয়ান, লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই হাম কি? হাম হলো একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ, যা খুব সহজে একজনের থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়ে। সাধারণত 5 বছরের কম বয়সী শিশুদের মধ্যে এই রোগ বেশি দেখা দিয়ে থাকে, তবে বড়রাও এতে আক্রান্ত হতে পারেন। এই হাম সর্দি, হাঁচি, কাশি বা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে এলে এই রোগ হয়ে থাকে। হাম কিভাবে হয়? এই হাম মূলত শ্বাসতন্ত্রকে আক্রমণ করে এবং সংক্রমিত বাচ্চা বা শিশুর কাছাকাছি থাকলেই ছড়াতে পারে। এই ভাইরাস বাতাসে 2 ঘন্টা পর্যন্ত জীবিত থাকতে পারে। সংক্রমণের 7 থেকে 14 দিন পরে এর লক্ষণ দেখা দিয়ে থাকে। তাহলে এই হামের লক্ষণ কি? প্রথমেই জ্বর আসে, জ্বর আসার সাথে সাথে সর্দি, হাঁচি, কাশি, নাক দিয়ে জল পড়ার মতো সমস্যা হয়ে থাকে এবং চোখ লাল হয়ে যায়, চোখ দিয়ে জল পড়ার মতো সমস্যা হয় এবং আলোতে দেখতে অস্বস্তি হতে পারে। আর মুখের ভেতরে বা চামড়ায় ছোট ছোট সাদা দাগ দেখা দিয়ে থাকে। তারপরে সারা শরীরে র্যাশ বা লালচে দানা হয়ে থাকে। এটি জ্বর শুরুর 3 থেকে 4 দিন পরে মুখমণ্ডল থেকে শুরু করে সারা শরীরে এই লালচে দানা বা র্যাশ বা ফুসকুড়ি ছড়িয়ে পড়ে। এবার আসি, আপনার বাচ্চার যদি হাম হয়ে থাকে তাহলে আপনার করণীয় কি বা কি কি চিকিৎসা দেয়া হয়ে থাকে। হাম একটি ভাইরাসজনিত রোগ, তাই এর নির্দিষ্ট কোনো ঔষধ বা অ্যান্টিবায়োটিক নেই। লক্ষণ অনুযায়ী চিকিৎসা দেয়া হয়ে থাকে, তবে সঠিক যত্নে এটি খুব তাড়াতাড়ি সেরে উঠে যায়। যেমন শিশুর যদি হাম হয়ে থাকে তাহলে শিশুকে তরল খাবার এবং ভিটামিন সমৃদ্ধ খাবার দিতে হবে। যদি জ্বর আসে তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জ্বর কমানোর ওষুধ দিতে হবে। আর আক্রান্ত শিশুকে অন্যান্য শিশুদের থেকে আলাদা রাখতে হবে, আর রোগটি যাতে না ছড়ায় তার জন্য। আর এই হাম বেশি হওয়ার ঝুঁকি থাকে 5 বছরের কম বয়সী শিশুদের এবং যে সকল শিশু অপুষ্টিতে ভুগছেন তাদের বেশি হয়ে থাকে বা বেশি দেখা দিয়ে থাকে। এবার কোন হাম বিপজ্জনক বা যে লক্ষণগুলি দেখলে সাথে সাথে চিকিৎসকের সাথে পরামর্শ করবেন। যেমন যদি আপনার শিশু নিউমোনিয়ার সমস্যা থাকে বা শ্বাস নিতে কষ্ট হচ্ছে এই সময়, বা ডায়রিয়া বা বারবার পাতলা পায়খানা হচ্ছে, খুব বেশি জ্বর হচ্ছে, বাচ্চা কিছু খাচ্ছে না, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, মাঝে মাঝে খিঁচুনি হচ্ছে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। এবার এই হাম আপনার বাচ্চার বা শিশুর যাতে না হয় তার জন্য প্রতিরোধের শ্রেষ্ঠ উপায় কি? হাম প্রতিরোধের একমাত্র এবং সব থেকে কার্যকরী উপায় হলো টিকাদান। শিশুর 9 মাস পূর্ণ হলে প্রথম ডোজ এবং 15 মাস পূর্ণ হলে দ্বিতীয় ডোজ MMR টিকা দেওয়া হয়ে থাকে। টিকা দেওয়া হয়ে থাকলে হাম হওয়ার ঝুঁকি প্রায় থাকে না বললেই চলে। তাই আপনার শিশুর টিকাদান কার্ডটি চেক করুন এবং সময় মতো টিকা নিশ্চিত করুন। এই টিকা হাম, মাম্পস এবং রুবেলা থেকে আপনার শিশুকে সুরক্ষা দিয়ে থাকে। তাহলে হামের যদি কোনো লক্ষণ আপনার শিশু বা বাচ্চার মধ্যে হয়ে থাকে তাহলে অবহেলা না করে সাথে সাথে চিকিৎসকের সাথে পরামর্শ করবেন। তাহলে এই ছিল হামের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, লাইক করবেন, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকমই স্বাস্থ্য এবং ওষুধ সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।